কয়েক রকমের ডাল দিয়ে ভীষণ মজাদার একটি প্রোটিন সমৃদ্ধ সহজ পাচ্য গরমের উপযুক্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি, যেটা খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। প্রেশার, সুগার, ওজন এবং কোলেস্টেরল সমস্ত কিছু নিয়ন্ত্রণে রাখতে ভীষণ হেল্প করবে। তাছাড়াও সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, বিকেলের টিফিন, স্কুল অফিসের লাঞ্চ বক্স, আবার রাত্রে ডিনার, সব ক্ষেত্রেই এই একটা রেসিপি ভীষণভাবে হেল্প করবে। তো এর জন্য আমি সম পরিমাণ গ্রিন মুগ ডাল, মুসুর ডাল এবং বিউলির ডাল একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। সঙ্গে হাফ চা চামচ পরিমাণ মেথি নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চাল। এটা আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, যে কোনো আলো চাল এখানে ব্যবহার করা যাবে। দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তবে একটা কথা বলে রাখি, চাল ব্যবহার করাটা কিন্তু টোটালি অপশনাল। তোমরা চাইলে ব্যবহার করতে পারো, না চাইলে স্কিপ করতে পারো, তবে চালটা ব্যবহার করলে রেসিপিটা ভীষণ টেস্টি হয়। এরপরে আমি এটাকে বার কয়েক ধুয়ে নেওয়ার পর জলে ভিজিয়ে রাখলাম 7 থেকে 8 ঘন্টার জন্য। এবারে একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ অড়হর ডাল। আর এই কাপ মেপে আমি বাদবাকি সব ডালগুলোই নিয়েছি, এমনকি চালও নিয়েছি এই কাপেরই হাফ কাপ পরিমাণ। এটাকে আমি জলে ভিজিয়ে রাখলাম আধ ঘন্টা থেকে 40 মিনিটের জন্য। 1 ঘন্টাও রাখা যেতে পারে। তো দেখো, আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর ডালটা বেশ নরম হয়ে গেছে। এবার এটাকে আমি বার কয়েক ধুয়ে নিয়ে এক্সট্রা জলটাকে ঝরিয়ে নিয়েছি। একটা প্রেসার কুকারের মধ্যে পুরো ডালটাকে নিয়ে নিলাম। সঙ্গে 1 চিমটের মতো হলুদের গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। ডালগুলো ডুবে থাকে সেই পরিমাণ জল এখানে আমি ব্যবহার করছি। তারপরে এই সমস্ত কিছু একসঙ্গে একটু মিলিয়ে নেওয়ার পর প্রেসার কুকারে 2 থেকে 3টে হুইসেল দিয়ে ডাল সিদ্ধ করে নিচ্ছি। তোমাদের যেমন পরিমাণ হুইসেল লাগবে সেই পরিমাণ দিয়ে নেবে। মোট কথা ডালটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এদিকে 7-8 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর এখন দেখাচ্ছি, দেখো সমস্ত ডাল চাল বেশ ভালোভাবে ভিজে গেছে এবং জলটা অনেকটা টেনেও নিয়েছে। এই পর্যায়ে এটাকে আমি আরও দুবার ধুয়ে এক্সট্রা জলটাকে ঝরিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি জল। মোটামুটি আমি 2 কাপের মতো জল নিচ্ছি, যে কাপ মেপে ডালগুলো মেপে নিয়েছিলাম সেই কাপেরই। এবারে খুব ভালো করে স্মুথ করে ব্লেন্ড করে নিচ্ছি। এর থেকে বেশি পরিমাণ কিন্তু জল এখানে আর ব্যবহার করা যাবে না। যদি প্রয়োজন হয় এর থেকে কম পরিমাণ জল তোমরা ব্যবহার করতে পারো এবং তাতেই দেখবে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়া যাবে। এটাকে এখন একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর হাত দিয়ে একটু জাস্ট ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে একবার জাস্ট ফেটিয়ে নিলাম আর তারপর এটাকে ঢাকনা বন্ধ করে এক সাইডে রেখে দিচ্ছি। এরপরে একটা প্যান গরম করে তার মধ্যে আমি 1 চা চামচ মতো তেল গরম করে নিয়েছি। আর তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো সর্ষে হাফ চা চামচ, খানিকটা হিং দিয়ে দিচ্ছি, মোটামুটি 1/4 চা চামচের মতো হিং। হিংয়ের ফ্লেভারটা এটাতে ভীষণ ভালো লাগে, অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে। কয়েকটা শুকনো কারি পাতা এবং একটা শুকনো লঙ্কা, একটা মাঝারি মাপের পেঁয়াজের অর্ধেকটা আমি টুকরো করে কেটে সমস্ত কিছু একসাথে একটু ভেজে নিলাম। তারপরে পেঁয়াজটা জাস্ট কাঁচা গন্ধটা চলে গেছে সেই সময় দিয়ে দিলাম 2টো মাঝারি মাপের টমেটো, জাস্ট এরকম একটু বড় বড় করে কেটে। সমস্ত কিছু একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো অ্যাড করার ফলে বেশ একটা জলীয় ভাবও এখান থেকে বের হয়েছে। সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু সবজি, যার মধ্যে রেখেছি সজনে ডাঁটা আর মিষ্টি কুমড়ো বা পাকা কুমড়ো। এটা খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, খোসা সহও তোমরা নিতে পারো, একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সঙ্গে 1 বাটির মতো গাজর, কিছুটা ঝিঙে, কিছুটা বিনস, এখানে তোমরা নিজের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারো। একটা বেগুনের অর্ধেকটা আমি এরকম ডুমো ডুমো করে কেটে অ্যাড করলাম। স্বাদ অনুযায়ী লবণ, একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর মশলার মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচের থেকে একটু কম, আর সঙ্গে হচ্ছে ভাজা জিরে ধনের গুঁড়ো প্রায় 1 চা চামচের কাছাকাছি দিয়ে সমস্ত কিছু একসঙ্গে একটু মাঝারি আঁচে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে একদম হাই ফ্লেমে ওভারকুক করার কোনো দরকার নেই। সবজির সুন্দর কালারটা বজায় থাকবে এবং এর পুষ্টিগুণ বজায় থাকবে, সেই মতো করে আমরা রান্নাটা করব। তো সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে একটু মাঝারি থেকে লোয়ের দিকে আঁচটা করে খানিকক্ষণ বসিয়ে রাখছি। আর এই পর্যায়ে আমরা বাদবাকি কিছু কাজ সেরে নেব, যার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি ছোট সাইজের, আর তার মধ্যে 1 মুঠোর মতো খোসা ছাড়ানো ভাজা ছোলা নিয়েছি, খানিকটা কাঁচা আমের টুকরো নিয়ে নিলাম, আর নিয়েছি বেশ খানিকটা ফ্রেশ পুদিনা পাতা, খানিকটা কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের কাঁচা লঙ্কা টুকরো করে কেটে নিয়েছি, স্বাদ মতো লবণ, আর বেশ খানিকটা প্রায় 1 মুঠোর থেকেও বেশি কুচানো ধনেপাতা। সমস্ত কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। প্রয়োজন পড়লে সামান্য জল বা ঠান্ডা জল ব্যবহার করতে পারো। দিয়ে দেখো, এটাকে আমি একটা ছোট্ট বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। দারুণ টেস্টি একটা চাটনি তৈরি হয়ে গেল। এটা আমরা শেষের দিকে ব্যবহার করব। এটাকে এক সাইডে রেখে দিলাম।
আর এদিকে সবজিগুলো কিন্তু বেশ খানিকটা কুক হয়ে গেছে। এখন এর মধ্যে প্রায় 3 টেবিল চামচের মতো আমি তেঁতুল গোলা জল অ্যাড করে দিলাম। পাকা তেঁতুল জলের মধ্যে গুলে তার সেই যে জলটা আমি ছেঁকে অ্যাড করে দিলাম, দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইটা অ্যাড করার ফলে রেসিপির টেস্ট তো ভীষণ ভালো হয়, গরমের উপযুক্ত হয়ে যাচ্ছে। আর অবশ্যই কিন্তু এই রেসিপিতে এটা ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু এর অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে। আর এদিকে দেখো আমরা যে ডাল সিদ্ধ হতে দিয়েছিলাম, এই অরহর ডাল কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমরা ডালটা কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে 2টো হুইসেলেই। এর সঙ্গে আমি যে সবজিটা রান্না করে নিলাম, এই সবজিটা অ্যাড করে দিলাম। সবজিটা আমার জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়েছে এবং হালকাভাবে সিদ্ধ হয়েছে। তো পুরোপুরি সিদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে নিয়ে নিলাম, যাতে সময়টা কম লাগে। এবারে প্রায় 1 চা চামচের মতো গুড়ের পাউডার বা জ্যাগারি পাউডার এখানে আমি অ্যাড করে দিলাম, সঙ্গে 1 কাপ জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো। আর গুড়টা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে, যেহেতু আমরা এখানে তেঁতুল ব্যবহার করেছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। যদি পছন্দ না হয় স্কিপ করতেও পারো। 2টো হুইসেল দিয়ে আমি এটাকে সিদ্ধ করে রেখে দেব। এদিকে আমরা যে ডাল বাটাটা রেখেছিলাম, এটা কিন্তু আমি সারা রাতের জন্য রেখেছিলাম। আর ন্যাচারালি খুব সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গেছে, একটা প্রোবায়োটিক তৈরি হয়ে গেছে, যেটা আমাদের পেটের স্বাস্থ্যের জন্য ভীষণ উপযোগী। এখানে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো তৈরি হয়েছে, এই ব্যাকটেরিয়াগুলো ভীষণ উপকারী আমাদের শরীরের জন্য। শরীর ভালো রাখতে সাহায্য করে, হজম ক্ষমতা বৃদ্ধিতে ভীষণভাবে হেল্প করে, তাছাড়া প্রচুর গুণাবলী রয়েছে। তো এর সঙ্গে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে তোমরা যারা ইনস্ট্যান্টলি রেসিপিটা বানাতে চাইবে, তারা অবশ্যই বানাতে পারবে। এখানে তোমরা জাস্ট খানিকটা ইনো ব্যবহার করতে পারো বা খাওয়ার সোডা ব্যবহার করতে পারো, তাহলেই কিন্তু একই রকমভাবে রেসিপিটা সুন্দরভাবে তৈরি হবে। তবে এটা সেই ফার্মেন্টেশনের কাজটা ন্যাচারালি হয়ে গেছে, যেটা বলছি আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপযুক্ত। গরমের দিনে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে ভীষণভাবে হেল্প করবে। তো দেখো আমি নিয়ে নিয়েছি ইডলি মেকার, আর এর মধ্যে আমি একটা করে কারি পাতা দিয়ে নিচ্ছি। টাটকা কারি পাতা যদি হাতের কাছে থাকে অবশ্য করে দিতে পারো, দেখতে ভীষণ ভালো লাগে। আর কারি পাতা তো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, চুল ভালো রাখতে পারে, স্কিন ভালো রাখে, হজম ক্ষমতা বাড়ায়, আরও বহু গুণ রয়েছে। তো দেখো আমি প্রত্যেকটাতে একই রকমভাবে ব্যাটার দিয়ে নিয়েছি, এক হাতা করে। খুব বেশি উপচে করে ব্যাটার দিলে কিন্তু অসুবিধা হবে। এইবারে আমি জল গরম হতে দিয়েছি, একদম কম পরিমাণ জল দিতে হবে, না হলে আবার জলে ডুবে যাবে। তো এটাকে আমি সুন্দর করে স্টিমে ভাপিয়ে নিচ্ছি 10 থেকে 12 মিনিটের জন্য। আর অন্যদিকে আমরা যে অরহর ডালের সঙ্গে সবজিটা রান্না হতে দিয়েছিলাম, সেটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আমি একটা বড় সাইজের সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আর দেখো দারুণ সুন্দর কিন্তু কালার হয়েছে, আর টেক্সচার একদম পারফেক্ট আছে। তৈরি হয়ে গেছে সাম্বার মশলা ছাড়াই। এটাকে আমি একটা ছোট্ট বাটির মধ্যে এখন নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভীষণ স্বাস্থ্যকর উপায়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি, যেটা কিন্তু ভীষণ উপযুক্ত আমাদের এই গরমের জন্য। সাউথ ইন্ডিয়ান অনেক রকম ফুড আমরা খেয়ে থাকি, যার মধ্যে আমাদের প্রায় সববার ভীষণ প্রিয় কিন্তু এই ইডলি। আর সেটাকে যদি আমরা আরেকটু হেলদি ওয়েতে বানাতে পারি, তাহলে তার কোনো কথাই হয় না। তো দেখো বাদবাকি যে ব্যাটার আমাদের রয়ে গেছিলো, সেই ব্যাটার কিন্তু আমি ইডলি মোল্ড ছাড়াই এইভাবে করে বানিয়ে দেখাচ্ছি। তোমাদের কাছে যাদের ইডলি মোল্ড নেই, তারা কিন্তু এইভাবে খুব সহজে যে কোনো স্টিলের বাটিতেই বানিয়ে নিতে পারো, বা চাইলে কাঁচের বাটি, সেরামিকের বাটি এসব ব্যবহার করতে পারো। অবশ্যই প্রথমে তেল ব্রাশ করে নিতে হবে, আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর কারি পাতা দেওয়ার ব্যাপারটা টোটালি অপশনাল, নিজের পছন্দ অনুযায়ী তোমরা করে নেবে। আর দেখো জলের মধ্যে জাস্ট ওই রকম একটা স্ট্যান্ড বসিয়ে নেবে, একটা প্লেট দিয়ে এরকম বাটিগুলোকে রেখে দেবে। তারপরে মাঝারি থেকে হাই ফ্লেমে মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো ভালোভাবে স্টিমে ভাপিয়ে নিলে কিন্তু দারুণ সুন্দর ইডলি বানিয়ে ফেলতে পারবে। আজকে তোমাদেরকে এরকম ডাল দিয়ে ইডলি বানানোর রেসিপি দেখাচ্ছি, তবে এরপরে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর ইডলি তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো, যেগুলো আমাদের গরমের জন্য ভীষণ হেল্পফুল। এক করে স্পুনের সাহায্যে আমি ইডলিগুলোকে এভাবে করে ডিমোল্ড করে নিচ্ছি। আর দেখো খুব ইজিলি কিন্তু ডিমোল্ড হয়েও যাচ্ছে। তবে অবশ্যই একদম পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ইডলি ডিমোল্ড করতে হবে, না হলে ভেঙে যেতে পারে। আর দেখো ভীষণ সফট হয়েছে, একদম তুলোর মতো নরম, আর খেতেও ভীষণই টেস্টি আর স্বাস্থ্যকর, যে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা এখানে ডাল দিয়ে বানিয়েছি, চালের ব্যাপারটা টোটালি অপশনাল। আর যেগুলো আমরা বাটিতে বানিয়ে নিয়েছিলাম, সেগুলো কিন্তু দেখো আমি একটা স্টিক দিয়ে চেক করে নিলাম,
পুরোপুরিভাবে রেডি হয়েছে, স্টিক ক্লিন বের হয়েছে। তো এটাকেও আমি একই রকমভাবে ডিমোল্ড করে নিচ্ছি স্পুনের সাহায্যে। আর দেখো খুব ইজিলি কিন্তু বেরিয়ে চলে এলো, খুব সুন্দরভাবে একদম সহজ উপায়ে কিন্তু তৈরি হয়ে গেছে। আমাদের আজকের এই ইডলি তৈরির রেসিপি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে পারো। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, কারণ আমি কিন্তু প্রত্যেক দিনই প্রায় এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্য তো স্বাস্থ্যকর বটেই, তাছাড়াও তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও শেয়ার করতে ভুলো না, যাতে তারাও এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পায় খুব সহজেই। আর দেখো ইডলিগুলো আমি কিন্তু সার্ভ করে নিয়েছি, সঙ্গে আমরা যে গ্রিন চাটনি বানিয়ে নিয়েছিলাম সেটা নিয়েছি, আর সাম্বার নিয়েছি। তোমরা এখানে চাইলে কোকোনাট এবং বাদামের চাটনিটাও বানিয়ে নিতে পারো, তবে আমি সেটা আজকে আর বানালাম না। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সেই সঙ্গে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু একেবারেই জানাতে ভুলো না। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ।